কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী কৈতর গ্রামে দাদু দিম্মার কাছে খুব আদরে আছে। এদিকে 7 দিন পর হঠাৎ অনিকেত কেমন যেন ভাব করছে। টেবিলে খেতে বসেছে দাদু, প্রিয়া, ওর মা, শ্যামলীকে দেখছি। অনিকেত বলছে যে শ্যামলী, আমি কিন্তু ওই সব বরবটি বাটা ফাটা খাবো না, ওই শাক পাতা এইসব আমাকে আপনি খাওয়াবেন, এইভাবে আমি খাবো না। খেতেই কিছুতে বসবে না। শ্যামলী খুব জোরাজোরি করছে। শ্যামলী ফিরে এসছে, বলছে মাছ মাংস তো সব সময় খান, শাক পাতাও তো খেতে হবে। পুরনো ঘটনাগুলো সমস্ত মনে পড়ে যাচ্ছে অনিকেতের। মা হঠাৎ করে এসছে, অর্থাৎ মামনি। অনিকেতকে বলছে, অনি তোমার কি হয়েছে, এরম করছো কেন? শ্যামলী বাড়ি থেকে চলে গেছে, শ্যামলী এখানে নেই, নিজে খাওয়া দাওয়া করছিস না, কি অবস্থা করেছিস। শ্যামলী যে এখানে নেই অনিকেত সেটা ভাবতেই পারছে না, যেন ঘোরের মধ্যে ছিল। শ্যামলী জোরাজোরি করছে আর ও খাচ্ছে না। তারপর বলছে, না না তোমরা দেখো, এই তো শ্যামলী ছিলেন এখানে, এই যে বরবটি বাটা খাওয়াচ্ছিলেন, আমি কিছুতেই খাচ্ছিলাম না। বলছে তোর মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে, নিজের চেহারাটা কি করেছিস, অনন্যা বাপের বাড়ি চলে গেছে, ওকে ফিরিয়ে নিয়ে আয়। বলছে সেটা আমার পক্ষে সম্ভব না। বলছে অনন্যাকে কি বলেছিস, ডিভোর্স দিতে? বলেছে হ্যাঁ, সত্যি কথাটাই বলেছি, আমি শ্যামলীকে ভালোবাসি, তাই শ্যামলীকে ছাড়া অন্য কারোর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। বললো শ্যামলী বাড়ি থেকে চলে গেছে। তখন অনিকেত বলছে শ্যামলী চলে গেছে ঠিক, কিন্তু আমাকে ভালোবাসে, ও ঠিক আবার ফিরে আসবে। বলল ওর মামনি, যদি তোকে সত্যিই ভালোবাসতো তাহলে ও 7 দিন কেন 7 মিনিটও অপেক্ষা করতে পারতো না। চলে গেছে যখন, নিজে হারিয়ে গেছে, আর কোনো দিন ফিরবে না। তুই অনন্যাকে নিয়ে আয়, অনন্যা তোকে ভালোবাসে। কেন এরকম করছিস অনি, এরকম করিস না, মেয়েটা মন খারাপ করে গেছে, ওর সাথে সংসার কর। তখন অনিকেত বলছে, মা দেখো, আমার পক্ষে অনন্যার সাথে কেন কারোর সাথেই সংসার করা সম্ভব না, কেন আমি বোঝাতে পারছি না। ওদিকে দেখেছি শ্যামলী বরবটি বাটাই করেছে, দাদু দিম্মা আরও যে 2জন আছে ওই পরিবারের সদস্যা, তাদেরকে খাওয়াচ্ছে। ওরা আঙুল চেটে খাচ্ছে, বলছে বরবটি বাটা এত অমৃত। তখন মনে পড়ছে যে স্যার কীভাবে খেত। স্যার বলতো এই বরবটি বাটার যদি এত স্বাদ হয় তাহলে অন্য সব সবজিগুলোর কেমন স্বাদ হবে। এরা সকলে বলছে স্যার, আগেও তো স্যারের কথা শুনেছি, স্যারটাকে বলো তো তুমি। ও হতভম্ব হয়ে গেছে, নিজের মনেই কথাবার্তা বলছে। তখন দাদু দিমা বলছে, তোর মনে যদি কেউ থেকে থাকে তুই বলিস, আমরা তার সাথে তোর সম্বন্ধ করব, বিয়ে দেবো, এখানেই নিয়ে আসবো। আমরা যে ভুলটা করেছি আমাদের মেয়ের সাথে, সেই ভুল আর দ্বিতীয়বার করব না। কে সে বল? ও তখন বলছে আমি সবটাই নিজে হাতে শেষ করে দিয়ে এসেছি, ওই পথে আর ফেরার কোনো উপায় নেই, তাই তোমরা ভেবো না। এদিকে দেখেছি জোড়াবাড়িতে হঠাৎ করে মন্দারকে নিয়ে রোহিণী এসছে। মন্দার মিডল ইস্টে চাকরি পেয়েছে। রোহিণী খুব বিব্রত, সকলকে বলছে দেখো দেখো মন্দার মিডল ইস্টে চলে যাচ্ছে। অনিকেত বলছে কই দেখি। তারপর দেখছে ওখানে চাকরি পেয়েছে, চলে যেতে হবে। হঠাৎ ওখানে যাবে কেন? মামনি খুব খুশি হচ্ছে, ভাবছে শ্যামলী তো চলে গেছে, এদিকে মন্দারও চলে যাবে, তাহলে 2 ছেলে মেয়ে খুব ভালো থাকবে। বললো হ্যাঁ হ্যাঁ যাক। রোহিণীর বাবা বলেছিল মন্দারকে চাকরি খোঁজ করতে, তাই ও অনেক চেষ্টা করেই চাকরিটা পেয়েছে। রোহিণী একেবারেই খুশি না, এত দূরেও চলে যাবে, কিন্তু মন্দার চাকরিটা করতে চায়। অনেকে তো দেখছে তাড়াতাড়ি ওর জয়নিং ডেট আছে। আড়াল থেকে দেখছে তৃষা, তৃষা মুচকি মুচকি হাসছে। অরুণাবর এইটা চাল, অরুণাব ইচ্ছে করে মন্দারকে মিডল ইস্টে চাকরি দিয়েছে, ওখানে যাবে, তারপর ওকে সাহায্য করবে। এদিক থেকে শ্যামলী চলে গেছে, মন্দারও চলে যাবে। অনিকেতে সেরকম ক্ষমতাই নেই যে পরিবারের বিপক্ষে বা সপক্ষে দাঁড়ানোর, পরিবারকে রক্ষা করার মতো ক্ষমতা ওর নেই। হাসছে আর ভাবছে মন্দার একবার যাক, তারপর বুঝবে ঠেলা।
রোহিণী মন্দারকে টানতে টানতে ঘরে নিয়ে চলে গেল। ঘরে গিয়ে ওকে জড়িয়ে ধরেছে, বলছে তুই চলে যাচ্ছিস আমাকে ছেড়ে, কেন এটা করলি? বলছে এখানে আমার আর ভালো লাগছে না, দমটা যেন কীরকম বেরিয়ে যাচ্ছে, আমাকে কিছুদিন ছাড়ো না, আমি ঘুরে আসছি 6 মাস, অনেক টাকা রোজগার করব, টাকা ছাড়া আমরা সংসার করব কি করে? তখন বলল 6 মাস, তাহলে আমি থাকবো কি করে এত দূর? বলল যে তাহলে 2 মাস। 2 মাস পর বলছে 2 মাসে কি হয়? বলছে আচ্ছা তাহলে 3 মাস। দুজনের মধ্যে মান অভিমানে পালা চলছে, কিন্তু ওকে যেতেই হবে। একটা অনেক কষ্ট করে চাকরি পেয়েছে, প্রমাণ করতে চায়। ছেলে, তার কোনো চাকরি নেই, গেট বেঙ্গল ক্যাটারারেও কাজ করতো, শ্যামলী চলে গেছে, মন্দারও চলে যাচ্ছে, তাহলে কাজকর্মটা করবে কে? অরুণাভর পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা এই কোম্পানিতে কাজ করতো দক্ষতার সাথে, তারাই যদি চলে যায়, অনিকেতের সাধ্য নেই এই কোম্পানিটাকে দাঁড় করানো। ও তো এমনিতেই শ্যামলী ছাড়া ভেঙে পড়েছে, একা ওর পক্ষে কিছু করা সম্ভব না। ওদিকে শ্যামলীর চুল বাঁধতে বসেছে ওই পরিবারেরই এক মহিলা, নানান কথাবার্তা বলছে। তারপর আরেকটি মেয়ে বলছে আমার মাথার ফিতে দিয়ে তুমি মালার দির চুলটা বেঁধে দাও। বললো না, তুই যে শখ করে কিনেছিস ওটা কেন দিবি? বললো যে তুমি দাও না, আমার কোনো অসুবিধে নেই। ওর বাবাও অনেক কষ্ট করে রোজগার করে, এই গ্রামটা বড্ড গরিব মানুষের বাস, এরা খেতে পড়তে পায় না। আগে চাষাবাদ হতো, মানুষের প্রয়োজন ছিল, এখন মেশিন চলে এসছে, তাই লোকজন কাজকর্ম একেবারেই পায় না। কি করে যে ওদের সংসার চলে সে বলে বোঝানো সম্ভব না। শ্যামলী ভাবছে এখানে এত অভাব, এত অনটন, কি করে তাহলে মানুষজনের চলে? তখন আরেকটি মেয়ে আছে, বলছে দেখো আমার বাবার বয়স হলেও অন্যরাও তো এইভাবেই কাজ করছে, তা কি আর করা যাবে? কারো যদি বিয়ে হয়ে থাকে সেই বিয়েটাও টেকে না, অশান্তি করে, মার দাঙ্গা লেগেই আছে, অভাব অনটনের জন্যই এই সব কাণ্ড কারখানা। শ্যামলী মনে মনে কষ্ট পাচ্ছে, ভাবছে আমি তো আমার যে অতীতটাকে পেছনে ফেলে চলে এসেছি, আমি আর কোনো দিন ফিরে যাব না। স্যারকে অনন্যার সাথেই মানিয়ে সংসার করতে হবে, স্যার নিশ্চয়ই ভালো থাকবেন। বুঝতে পারছে না ওখানে অনিকেতের কী খারাপ অবস্থা। অনিকেত কি শ্যামলীকে ভুলে থাকতে পারবে? শ্যামলী যেভাবে হাত পা গুটিয়ে চলে এসছে, একবারও খোঁজ খবর করছে না, সেটা কিন্তু অনিকেত করছে না। অনিকেত পুলিশকে ফোন করেছিল শ্যামলীর খবর জানার জন্য, ওরা বলছে আমরা চেষ্টা করছি। বলছে এতদিন হয়ে গেল, ওর কি অবস্থা, বেঁচে আছে কি না, কিংবা কি হয়েছে সেটা তো আমরা জানতে পারছি না, আপনারা চেষ্টা করছেন না কেন? পুলিশ বলছে যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আমরা কি করে খুঁজে বার করব, এটা তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আমরা চেষ্টা করছি। যখন পুলিশের সাথে কথা বলছিল, অপরাজিতা মল্লিক ফোনটা কেড়ে নিয়েছে, বলছে শ্যামলীর আর খোঁজ করতে হবে না, ছেড়ে দে, ও ইচ্ছে করেই তো চলে গেছে, কেন ওর খোঁজ করছিস? তুই অনন্যাকে নিয়ে সুখে সংসার কর। ও কিছুতেই অনন্যাকে মেনে নিতে পারছে না, ও অনন্যাকে তো ভালোই বাসে না, ওর সাথে সংসারটা করবে কি করে? ওর মামনি সেটা বুঝতে চাইছে না। এদিকে শ্যামলী ভাবছে যে এই গ্রামের অবস্থা তো সেরকম না, আমাকেই কিছু একটা করতে হবে। প্ল্যান করছে কি করা যায়, এত গরিব দুঃখী মানুষ, তাদের দুমুঠো অন্ন জোটে না, ও সকলকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়, অনেক ক্ষমতা ওর। জোড়াবাড়িটাকে যেভাবে আঁকড়ে রেখেছিল একা হাতে, কারুর গায়ে আঁচ লাগতে দেয়নি, বিপদে আপদে সকলের পাশে থেকেছে। সেই জন্য শ্যামলীকে পরিবারের লোক সহজেই আপন করে নিতে পেরেছিল, যদিও সময় লেগেছিল ওকে একটু একটু করে প্রত্যেকের মনে জায়গা করে নিতে হয়েছে। এখানেও সহজেই ও সকলের মনে জায়গা করে নিচ্ছে। এইবার আমরা দেখব শ্যামলী গ্রামবাসীদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কি ব্যবস্থা করতে পারে। অনিকেতই বা কী করবে? ও থাকতে পারছে না, খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, মামনি চিন্তিত। পরিবারের লোকেরাও বলছে যে দাদা ভাই তুই একটু স্বাভাবিক হ। প্রিয়া বলছে এরকম তুই করিস না, শ্যামলীদি চলে গেছে, শ্যামলীদি এখানে নেই। কিন্তু ও বিশ্বাস করছে না, শ্যামলী কখনো ওকে ছেড়ে চলে যেতে পারে না। ওরা একে অপরকে ভালোবাসে, যে ভুলটা করেছিল সেই ভুল আর করবে না, শ্যামলী ঠিক ফিরে আসবে, তারপর ওরা একসাথে সুখে দুঃখে সংসার করবে।
মস্ত বড় ভুল করে ফেলেছিল অনন্যাকে বিয়ে করে। ইগো আর অহংকার এই দুটোই ওদের একে অপরের থেকে দূরে করে দিয়েছে। শ্যামলীও নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য ওখান থেকে চলে গেছে। নিজে হাতে অনন্যার সাথে অনিকেতের বিয়ে দিয়েছিল, তাই ও সংসারটা ভেঙে দিতে পারলো না। ওর সংসার ভেঙে গেছে, কিন্তু আরেকটা মেয়েরও জীবন নষ্ট করতেও চায়নি। মনের দিক থেকে সত্যিও একজন ভালো মনের মানুষ, সেই জন্যই ওদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে, যাতে কেউ না আর খোঁজ করতে পারে। কিন্তু ও কি চিরদিন নিজেকে লুকিয়ে রাখতে পারবে, আড়াল করে রাখতে পারবে? কোনো দিন কি সামনে আসবে না? থানা পুলিশ অনেক রকমই তো হচ্ছে, পুলিশ কি খবর দেবে না? আর দাদু দিম্মা যদি জানতে পারে শ্যামলী ওদের নাতনির না, বর্ণমালা নয়, তখন তার কি অবস্থা হবে? মেয়ে জামাই দুজনেই আর পৃথিবীতে নেই, নাতনিও চলে গেছে, তার বদলে যে এসছে সে ওদের একেবারেই অপরিচিত একজন, যে কিনা অল্প দিনে ওদেরকে আপন করে নিয়েছে। কী হবে আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।